পঁচিশে বৈশাখ বললেই প্রথমেই মনে আসে আজ কবিগুরুর জন্মদিন। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের সবার, জাতি ভেদাভেদ না করেই এমন এক বিশ্বকবি যিনি সবটুকু উজাড় করে দিয়েছেন আমাদের সব কিছুতেই কবিগুরু। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বড্ড আপন, আমাদের কষ্টে রবীন্দ্রনাথ, আমাদের আনন্দে রবীন্দ্রনাথ। তাই হয়তো আমাদের আপামর বাঙালির মনের মণিকোঠায় চির অমর রবীন্দ্রনাথ। এমন এক পঁচিশে বৈশাখে সন্তোষপুরের কাছে সব কিছু উজাড় করা সর্বহারা মানুষের রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা সত্যিই মনোমুগ্ধকর করার মতো। কারোর ছেলে মেয়ে বাইরে থাকায় তার ঠাঁই হয়েছে এইখানে, বা কারোর ছেলে স্পষ্ট মাকে জানিয়েছে তার এই 2 কামরার ঘরে তার মাকে রাখার জায়গা আর হচ্ছে না। কেউ বা মায়ের পুঁজি অর্ধেক নিজের নামে করে বাকিটা দিয়ে এই বৃদ্ধাশ্রমে মায়ের স্থায়ী ঠিকানা করেছে। অনেক মানুষ একসাথে থাকে এখানে, কেউ খুব ভালো সঞ্চয়িতা পাঠ করে, কেউ বা চোখের বালি উপন্যাস গল্পের মতো শোনায় সবাইকে। কেউ এই 77 বছরে এসেও কাঁপা কাঁপা গলায় পুরানো সেই দিনের কথা গায়। রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে দিয়েই ফিরে যায় তার কাটানো পুরনো দিনগুলোয়। তাই হয়তো এই 164তম বছরে রবীন্দ্রনাথ অমর। এই 25শে বৈশাখ বারংবার ফিরে ফিরে আসে আমাদের সবার মধ্যে দিয়ে।